আজকে বাবরের কথা বলা হচ্ছে। বাবর নাকি ভাই আমার পানিপথের যুদ্ধের পর রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করেছে। বাবরের সেনাপতি নাম হচ্ছে মীর বাকি। সেটা যদি সত্য হতো, আমরা মুসলমানরা বাবরকে থুতু দিতাম, ঘৃণা করতাম, আর আমরা আগেই বলতাম ওই মসজিদ তোমাদের ভাঙতে হবে না, আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। কারণ জবরদখল করা জায়গায় মসজিদ হারাম হয়ে যায়, হালাল হয় না। জবরদখল করা জায়গায় মসজিদ করলে সেই মসজিদে নামাজ হবে না। কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? খালি বলছি হাই রে হাই, সব গেল সব গেল সব গেল সব গেল, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল, হাই রে হাই সব গেল সব গেল আমরা বলছি। হ্যাঁ বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ছি না, আমরা আমার আল্লাহর হুকুমগুলো মানছি না, রাসূলের সুন্নাতটা মানছি না। খালি আমরা হা হুতাশ করছি, হাই রে হাই আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি নিজে ভালো হন, আপনাকে বাবরি মসজিদের চিন্তা করতে হবে না। বাবরি মসজিদের চিন্তা স্বয়ং আল্লাহ করছেন। জোরে হবে না? আমার আল্লাহ জানেন ওই মসজিদের তাকদীরে কি আছে না আছে, তার ভবিষ্যৎ কি আমার আল্লাহ জানেন। আপনার যেটা করার দরকার সেটা হলো আপনি করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর ইবাদত করুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। আর যদি অন্যায় কোনো কিছু দেখেন, আপনি ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে ঘৃণা জেনে সরে যান। এটা প্রতিবাদের মাধ্যম। আজকে হা হুতাশ করছেন, কোনো লাভ নাই। আপনি আল্লাহকেই মানছেন না, আল্লাহর নির্দেশ মানছেন না। আপনার গ্রামের মসজিদটা আছে, সেখানে আপনার মসজিদটা বিরান হয়ে যাচ্ছে, কেউ নামাজি নাই, আজান দেওয়ার লোক নাই, অথচ আমি আপনি বাবরি মসজিদ করছি। নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের হৃদয়ে আছে, নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের মনে আছে। মনে রাখবেন, যে জায়গায় একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, তারপরেও সেই মসজিদটা আল্লাহর আরশে কবুল হয়। কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা ভারতবর্ষের মানুষ শান্তি পছন্দ করি, সম্প্রীতি পছন্দ করি। আমরা মসজিদ মন্দির নিয়ে ঝগড়া অশান্তি করতে পারি না। মারপিট, খুন খারাপি, ঝগড়া অশান্তি এগুলো করা চলবে না, করতে পারি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, সৌহার্দ্যের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। যেখানে মন্দির মসজিদ নিয়ে ঝগড়া অশান্তি হবে, মারপিট হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, ইসলাম বলেছে সেখান থেকে সরে এসো, সেখান থেকে সরে চলে এসো। তোমার মসজিদ কখনো নষ্ট হতে পারে না, কারণ আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম ভাই আমার বলে দিয়েছে ন্যায় বিচার করো। তোমরা ন্যায় বিচারের আশা করো, তোমরা সেই দেশের গভর্নমেন্টের উপর ভরসা করো, আদালতের উপর ভরসা করো। আমরা আদালতের উপর ভরসা করেছিলাম, আদালত রায় দিয়েছে, আমরা মেনে নিয়েছি। বন্ধুরা আমার, তবে বড় ভালো লেগেছে, আদালত সত্য কথা বলেছে। আদালত ভাই আমার, সুপ্রিম কোর্ট, সালটা হলো 2019 সাল। 5 জন বিচারপতির বেঞ্চ, তার মধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গোগোই এর টেবিলে ভাই আমার এজলাসে জানিয়ে দেয়া হলো, দীর্ঘ কিছু কম বেশি 150 বছর ধরে বিচার চলছে। মুসলমানরা বলছে 1528 খ্রিস্টাব্দে বাবর যখন ভাই আমার উজবেকিস্তান থেকে এই দেশে এসেছিলেন, এখান থেকে কিছু অর্থ নিয়ে গিয়ে তার দেশের গরিব মানুষদের মাঝখানে বন্টন করবেন, এই আশায় উজবেকিস্তান সহ বিভিন্ন এলাকা তিনি জয় করেছিলেন। তার জনগণ অনেক বেড়ে গিয়েছিল, সৈন্য অনেক বেড়ে গিয়েছিল। এই সৈন্যদের ভরণ পোষণ, জনগণের মুখে আহার তুলে দেওয়া, এই চিন্তায় একজন ন্যায় বিচারক শাসক হিসাবে তিনি ভারতবর্ষের দিকে এসে হাজির হলেন। তৎকালীন যুগে এটাই সিস্টেম ছিল।
সাম্রাজ্য বিস্তার, এটা কোনো অপরাধ ছিল না তখনকার যুগে। প্রত্যেক রাজা বাদশাহ যার যেমন ক্ষমতা, সে ক্ষমতার বিস্তার ঘটাতো। তৎকালীন যুগে যুদ্ধের নীতি ছিল এটা। তিনি এলেন, এসে তখন দেখছেন দিল্লিতে শাসন করছে কে? দিল্লিতে শাসন করছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মুসলমান না হিন্দু গো? জোরে বলেন। তাহলে বাবর লড়াই করতে এলো কার সঙ্গে? মুসলমানের সঙ্গে। এখানে সাম্প্রদায়িকতা খুঁজছে কেন? এখানে হিন্দু মুসলমান খুঁজছে কেন? বাবর কিন্তু এসে লড়াই করেছিল মুসলমানের সঙ্গে, কোনো হিন্দুর সঙ্গে নয়। আবার বাবরকে যিনি আপ্যায়ন করেছিল, ডেকেছিল, আহ্বান জানিয়েছিল, সে কে জানেন? তিনি হচ্ছেন একজন রাজপুত রাজা। রাজপুত রাজা বলল, আমি ইব্রাহিম লোদির সঙ্গে পারছি না। হে বাবর, তুমি একটা দুর্ধর্ষ শক্তিশালী, তুমি একজন বাদশা। তোমার রক্তের মধ্যে আছে চেঙ্গিস খানের রক্ত, তোমার রক্তের মধ্যে আছে তৈমুর লগের রক্ত। তুমি পারবে একমাত্র এই ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে। তুমি এসো, তোমাকে আমি আহ্বান জানাচ্ছি। রাজপুত রাজা আহ্বান জানালো। রাজপুত রাজার ডাকে সাড়া দিল কে? বাবর। আর দেখলো, আমি যদি কিছু সেখান থেকে অর্থ সম্পদ আনতে পারি, তাহলে আমার দেশের জনগণের উপকার হবে। এই চিন্তা করে এলো। এসে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর বাবর চিন্তা করলো, ভারতবর্ষের মতো ভালো জায়গা তো আর হতে পারে না, তাই এখান থেকে নিয়ে ও দেশে যাব না, এদেশের মাল এদেশেই রাখবো। আর এদেশটাকে এমন ভাবে সুন্দর ভাবে সাজাবো যাতে এই দেশটা ভাই আমার বছরের পর বছর মানুষ আরামে কাটাতে পারে। এই দেশকে এরা ঠিক মতো চালাতে পারছে না, আমি সুন্দর করে এখানটা চালাবো। তাই ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির সিংহাসনের ভার ক্ষমতা হাতে নিয়ে নিল। আর এদিকে রাজপুত রাজা বলল, কই গো বাবর, তুমি যে চলে যাবে বললে? বললে আমি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি গেলে এদেশের ক্ষতি হবে, আমি থাকলে এদের উপকার হবে, তাই আমি এখানে থাকবো। তারপরে দেখা গেল অনেকের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, একটার পর একটা যুদ্ধ করছে, করে সবাইকে পরাস্ত করে সারা ভারতবর্ষের ক্ষমতা বাবর হাতে নিয়েছিল। বাবর একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, ন্যায় বিচারক লোক ছিল। আজকে বাবরের কথা বলা হচ্ছে। বাবর নাকি ভাই আমার পানিপথের যুদ্ধের পর রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করেছে। বাবরের সেনাপতি নাম হচ্ছে মীর বাকি। সেটা যদি সত্য হতো, আমরা মুসলমানরা বাবরকে থুতু দিতাম, ঘৃণা করতাম। আর আমরা আগেই বলতাম, ওই মসজিদ তোমাদের ভাঙতে হবে না, আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। কারণ জবরদখল করার জায়গায় মসজিদ হারাম হয়ে যায়, হালাল হয় না। জবরদখল করা জায়গায় মসজিদ করলে সেই মসজিদের নামাজ হবে না। এই ভাই হবে, এই আপনারা তো জানেন মোটামুটি হবে, যেমন হবে হবে না। কোর্ট যদি বলে দিত, রঞ্জন গগৈর টেবিলটা যদি শেষ ফাইসালা যেটা দিয়েছিল সেখানে যদি এটুকু কথা শুধু বলে দিত, হ্যাঁ আমরা প্রত্নতত্ত্ববিদরা আমাদের লোকজন সব গবেষণা করেছে, মাটির তলা পরীক্ষা নিরীক্ষা করেছে, করে দেখেছে যে এখানে মন্দির ছিল, প্রমাণ হয়ে গেছে, ভারতবর্ষের লোকেরা মুসলমানরা একটা কথা বলতো না। কিন্তু কোর্ট কি বলল? এখন প্রচার হচ্ছে যে ওখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। ভাই আমার ভালো করে তাদের বলবো, ইন্টারনেট থেকে ইন্টারনেটটা সার্চ করে ভাই আমার যে কোর্টের রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা বের করে একটু দেখে নেবেন, দয়া করে একটু রেজাল্টটা বের করে দেখে নেবেন। রঞ্জন গগৈর বেঞ্চ কি ফাইসালা দিয়েছিল দেখে নিয়ে তারপরে মন্তব্য করবেন। যদি আমি ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থনা করে নেব। আমার যদি ভুল তথ্য জানা থাকে আমি ক্ষমা প্রার্থনা করব মিডিয়ার সামনে এসে। ভাই আমার সেখানে বলা হয়েছিল এমন কোন তথ্য পাওয়া গেল না, এমন কোন খাঁচা বা স্ট্রাকচার পাওয়া গেল না যার দ্বারাই প্রমাণিত হতে পারে যে মসজিদের তলায় মন্দির ছিল, এটা প্রমাণিত হয়নি। তবে আপামর হিন্দু জনসমাজের হিন্দু ভাইদের আস্থা, তারা রামায়ণে যে পড়াশোনা করেছেন, রামায়ণের রামের জন্মভূমি অযোধ্যায় পেয়েছেন, সেই তথ্য। ভাই আমার রামায়ণের রাম, আমরা জানি রামায়ণ মহাভারত এগুলো একটা কাল্পনিক
তৈরি করা একটা গ্রন্থ যেখানে কাল্পনিক চরিত্র আছে, তো সেটা যদি বাস্তবে হয় আমরা বলতে পারবো না।